আত্মার সঙ্গী সত্যিকারের জন্য এবং বিশ্বাস করুন, এমন কেউ আছেন যিনি শুধু আপনার জন্য তৈরি করা হয়েছে এবং আমাদের প্রত্যেকের জন্য নিখুঁত চাবি, যা এটি তালার সাথে ফিট করে। কিন্তু আপনার আত্মার সঙ্গী খুঁজে পাওয়ার কোনো শর্টকাট পথ আপনার জানা নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ আপনি তখন আপনার আত্মার সাথীর সাথে দেখা করবেন যখন আপনার ভাগ্য হবে। একটি নিখুঁত দিন এবং সময় হবে যা আপনাকে সেই ব্যক্তির বাহুতে নিয়ে যাবে, যে আপনার জীবনের জন্য সঙ্গী হওয়ার ভাগ্য। যখন সঠিক সময় আসবে, তখন আপনি চুম্বকের মতো একে অপরের কাছে টানা হবে এবং আপনি এটি নিরবধি বন্ধনে একত্রিত হবেন। অনন্তকাল পর্যন্ত ভালোবাসা এবং আবেগ সেখানে রয়ে যাবে। আপনার আত্মার সঙ্গী এমন কেউ হবে না যিনি নিখুঁত এবং ত্রুটিহীন, কিন্তু এমন কেউ হবেন যে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে আনন্দ এবং পরিপূর্ণতার অন্য স্তরে নিয়ে যাবে। আপনার জন্য নিখুঁত কেউ। আজ আমি আপনার জন্য প্রার্থনা করি যে প্রতিটি অনুগত প্রেমময় এটি পাঠ করে অবশেষে সেই একজন সত্যিকারের মানুষটিকে মুখোমুখি হন, যে আপনাকে এত ভালোবাসবে আপনি ভুলে যাবেন যে আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করা হয়েছিল এবং আপনার হৃদয় থেকে কখনো ভেঙে গিয়েছিল। শুরু করছি আজকে আপনাকে অ্যাসাই প্র্যাকটিস। আজকের জন্য আপনার এই প্র্যাকটিস করতে হলে আপনি যেখানে যে অবস্থায় আছেন আপনার নিজের মতো করে বসে পড়ুন, এবং আপনার যদি চেয়ারে বসে করতে চান তাহলে দুইটা পায়ের নিচে কোনো বালিশ অথবা মোটা চাদর বিছিয়ে নেবেন, যেন পা মাটিতে স্পর্শ না করে। যে চেয়ারে বসবেন সেই চেয়ারে অবশ্যই প্লাস্টিকের চেয়ার অথবা কাঠের চেয়ার যেন হয়। আর্থিং করে কোনো বস্তুর সাথে স্পর্শ করবেন না। যদি কখনো আপনি খাটে মেঝেতে বসেন, দুইটা পা একটু ফাঁকা করে বসবেন, যেন তারও কখনো মাটিতে অথবা দেয়ালে স্পর্শ না করে। সেই ক্ষেত্রে আপনি যোগাসনে যদি বসে অভ্যস্ত হয়ে থাকেন, আপনি সেটাও ব্যবহার করতে পারেন। শুরু করছি আজকের অ্যাসাই প্র্যাকটিস। আপনি প্রস্তুত তো? হ্যাঁ, আপনি প্রস্তুত। এবার আপনি যে আসনে বসেছেন দুইটা হাতকে হাঁটুর উপর রেখে চোখ বন্ধ করে নিন। এবার আপনি মনে মনে কল্পনা করুন, আপনি যখন চোখ বন্ধ করে নিয়েছেন, আপনার সকল ইন্দ্রিয়কে লক করে দিন, বন্ধ করে দিন, যেন আমার এই সাউন্ড ব্যতীত আপনার কানে অন্য কোনো শব্দ, কথা, স্পর্শ, গন্ধ কোনো কিছু যেন আপনার মধ্যে প্রবেশ না করে। শুধু আমার শব্দটাই আপনার কানের মধ্যে, এই ইন্দ্রিয়টাই খোলা থাকবে। আপনি মনে মনে কল্পনা করুন, আকাশ থেকে পরম ঈশ্বর দয়াময় প্রভু আপনাকে একটা নূরের ধারা, যা গোল্ডেন আলোর মতো, কুয়াশার মতো ঘন দেখতে, কুয়াশার দানার মতো, কিন্তু এত আলোর প্রত্যেকটা দানা কণার মধ্যে 10টা সূর্যের মতো। আকাশ থেকে পরমেশ্বর দয়াময় প্রভু আপনার দিকে কোনো অ্যাঞ্জেল, দেব দেবতা অথবা ফেরেশতার মাধ্যমে আপনার দিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। অ্যাঞ্জেলরা অথবা ফেরেশতা সেই আলোটাকে আপনার চতুর্পাশে নিয়ে আসছে। আপনার চতুর্পাশে সেই গোল্ডেন আলো নূরের দ্বারা বয়ে যাচ্ছে। আপনি তখন ধীরে ধীরে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিচ্ছেন এবং তা মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছেন।
এভাবে আপনি নাক দিয়ে সেই নূরের ধারা আলো জ্যোতি নাক দিয়ে প্রবেশ করছেন এবং তা ধীরে ধীরে পেট ভরে নিচ্ছেন। তারপর আপনি নাক দিয়ে ধীরে ধীরে গ্রহণ করার পর মুখ দিয়ে আবারও ধীরে ধীরে ছেড়ে দিচ্ছেন। আপনি নাক দিয়ে টেনে গ্রহণ করছেন এবং আপনার মুখ দিয়ে ধীরে ধীরে সেই দমটাকে ছেড়ে দিচ্ছেন। আপনার দুই নাকের ডগা দিয়ে সেই নূরের জ্যোতি প্রবেশ করছে এবং আপনি যখন সেটাকে ত্যাগ করছেন তখন আপনার ভেতর থেকে সকল নেগেটিভ দুঃখ, কষ্ট, যন্ত্রণা কালো কালো ধোঁয়া হয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। এইভাবে আমার আগামী কথা সাউন্ড শুনতে না পাওয়া পর্যন্ত আপনি নাক দিয়ে ধীরে ধীরে পেট পুরে দম গ্রহণ করুন এবং মুখ দিয়ে ধীরে ধীরে তা ত্যাগ করুন। এবার আপনার মনটা শান্ত হয়ে গেছে, আপনি খুব রিল্যাক্স ফিল করছেন, আপনি অন্তর থেকে খুব ধন্য ফিল করছেন। আপনার দমটাকে স্বাভাবিক করে দিন। ইচ্ছাকৃতভাবে দমটা নিবেনও না, ইচ্ছাকৃতভাবে দমটা ছাড়বেনও না। দমের ইচ্ছায় আসবে এবং দমের ইচ্ছায় যাবে। আপনি চুপ করে বসে থাকুন আর আমার কথা, আমার শব্দ শুনতে থাকুন। এবার আপনি আপনার দুই ভুরুর মাঝখানে কপালে অবস্থিত থার্ড আই আজ্ঞাচক্র, আমরা যেখানে দুই ভুরুর মাঝখানে ঠিক বরাবর এখানে কল্পনা করব একটা লাল রঙের লাভ এবং তার দুই পাশ থেকে দুইটা সাদা রশ্মি আলো যেটা পাখার মতো বের হয়ে আছে। আমরা সেই কপালের দুই ভুরুর মাঝখানে আমাদের ধ্যানটাকে কেন্দ্রবিন্দু করব। এইভাবে কিছুক্ষণ আমাদের ধ্যানটাকে সেই কপালের দিকে লাভ এবং দুই পাশে পাখার মতো সেই লাভ রেখটাকে আমরা কিছুক্ষণ দেখব এবং আমাদের ধ্যান মনোযোগ আমাদের কপালে কেন্দ্রবিন্দু করব। এবার আমার সাথে আপনি পাঠ করুন সেই লাভ রিয়েক্টের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি মনে মনে আমার সাথে পাঠ করুন, শুধুমাত্র আজকের জন্য এই বিশ্বের কাছ থেকে যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকি। শুধুমাত্র আজকের জন্য আমি মোটেই দুশ্চিন্তা করিব না। শুধুমাত্র আজকের জন্য আমি প্রতিটি কাজ সৎভাবে করিব। শুধুমাত্র আজকের জন্য আমি মোটেই রাগ করিব না। শুধুমাত্র আজকের জন্য আমি প্রতিটি প্রাণী, প্রতিটি জীবের প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করিব। আপনাদের ধ্যান, চিন্তা ভাবনা কপালের মাঝখানে সেই লাল রঙের লাভ যার দুই পাশে সাদা রং আছে সেদিকে কেন্দ্রবিন্দু করুন। এবার আপনাকে আমি ধ্যানের দ্বিতীয় স্তরে পৌঁছাবো। আপনাকে আরো ধ্যানের অনেক গভীরে ধীরে ধীরে পৌঁছিয়ে দিব। আপনি শুধু আমার শব্দ শুনতে থাকুন, আমার সাথেই থাকুন। শরীরটাকে রিল্যাক্স করে দিন, ঢিলে ঢালা করে দিন। এবার দমটাকে 1 থেকে 4 পর্যন্ত গুনে গুনে নাক দিয়ে টেনে টেনে তুলবেন
এবং সেই দমটাকে আবার নাক দিয়ে ছাড়বেন, তবে 1 থেকে 8 পর্যন্ত গুনে গুনে। তার মানে দাঁড়ালো আমরা নেওয়ার সময় যে সময়টা গ্রহণ করব 1 থেকে 4 পর্যন্ত, তার দ্বিগুণ সময় নিয়ে আমরা ত্যাগ করব, তাহলে 8 পর্যন্ত গুনে গুনে ত্যাগ করব। সেই ক্ষেত্রে যদি আপনার দমের পারফরমেন্স আরো ভালো করতে চান, তাহলে 8 পর্যন্ত গুনে গুনে দমটাকে গ্রহণ করবেন এবং 1 থেকে 16 পর্যন্ত গুনে গুনে দমটাকে নাক দিয়ে ত্যাগ করবেন। ধীরে ধীরে নাক দিয়ে দমটাকে গ্রহণ করবেন এবং ধীরে ধীরে নাক দিয়ে দমটাকে ত্যাগ করবেন। মনে মনে কল্পনা করবেন সেই আকাশের থেকে নূরের জ্যোতি আপনার চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তা আপনি নাক দিয়ে গ্রহণ করছেন এবং আপনার ভেতর থেকে সকল নেগেটিভ আপনি বের করে দিচ্ছেন। আপনি 1 থেকে 4 পর্যন্ত গুনে গুনে নাক দিয়ে দম নিচ্ছেন মনে মনে, আবার 1 থেকে 8 পর্যন্ত গুনে গুনে নাক দিয়ে দম ছেড়ে দিচ্ছেন। আবার যদি আপনি 1 থেকে 8 পর্যন্ত গুনে গুনে নাক দিয়ে দম গ্রহণ করেন, তাহলে 1 থেকে 16 পর্যন্ত গুনে গুনে মনে মনে নাক দিয়ে দমটাকে ত্যাগ করে দিচ্ছেন। আগামী আমার কথা না আসা পর্যন্ত আপনারা এইভাবে দমের কর্ম করতে থাকুন। এবার শান্ত হয়ে বসে পড়ুন, দমটাকে স্বাভাবিক করে দিন। নিজের ইচ্ছা মতো দমটাকে নিবেনও না, দমটাকে ছাড়বেনও না। এইভাবে কিছুক্ষণ নিজেকে অনুভব করুন, কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকুন। আগামী কথা আমার সাউন্ড না আসা পর্যন্ত আপনি এইভাবেই চুপ করে বসে থাকুন। আমি আপনাকে ধীরে ধীরে ধ্যানের আরো গভীরে পৌঁছাবো। এবার আমি তৃতীয় দম সাধনায় আপনাকে পৌঁছে দিব। এবার দমটাকে আপনার মূলাধার চক্র হয়ে ধাক্কা দিয়ে আমাদের স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্রের স্পর্শ হয়ে তা নাক দিয়ে বের করে দিব। আমাদের মনে মনে কল্পনা করুন, এখন আপনি মনে মনে ভাবুন যে আপনার সামনে একটা প্রদীপ অথবা মোমবাতি জ্বালানো আছে, যার রং লাল, এবং এটা আপনার দুঃখের কারণ। সেটা আপনি নিভানোর চেষ্টা করবেন আপনার জীবনটাকে রঙিন করার জন্য। তো সেটা আপনি মুখ দিয়ে ফু না দিয়ে নাক দিয়ে ফু দিবেন। যেভাবে আমাদের 2 হাতে যদি কোনো খাবার অথবা প্রয়োজনীয় জিনিস রাখা হয়, আমরা অনেক সময় নাকে যদি ময়লা আসে তাহলে নাকটাকে পরিষ্কার করার চেষ্টা করি, ঠিক সেইভাবে আমাদের দমটাকে ধাক্কা দিয়ে আমাদের সেই মোমটাকে নেভানোর চেষ্টা করতে হবে। প্রথমে আমরা ধীরে ধীরে স্পিডটা উঠাবো এবং ধীরে ধীরে স্পিড উঠাতে উঠাতে অনেক স্পিড উঠাবো, একদম শেষ পর্যায়ে পৌঁছে যাব স্পিডের। তারপর আবার ধীরে ধীরে আমরা স্পিড কমিয়ে যে অবস্থায় আমাদের ব্যালেন্স রাখে আমরা কিছুক্ষণ এই প্র্যাকটিসটা করতে পারবো, সেই ধারায় আমরা একটা পর্যায়ে থেমে আমরা মিডিয়াম তালে এইভাবে আমরা কিছুক্ষণ এই দমের প্র্যাকটিসটা করতে থাকবো। মনে মনে কল্পনা করব আমার ভেতর থেকে সকল নেগেটিভ দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, লাঞ্ছনা, না পাওয়ার যন্ত্রণা, আমাকে না বোঝার যন্ত্রণা, অর্থ, সামাজিক সমস্যা, যত রকমের প্রবলেম আছে, নেগেটিভ যন্ত্র, মন্ত্র, তন্ত্র, কুফরি কালাম,
যত রকমের এখানে নেগেটিভ এন্টিটি আমাদের ভেতরে কাজ করছে এবং অ্যাক্টিভিটি আছে, সব কিছু আমাদের নাক দিয়ে ধাক্কার সাথে বের হয়ে যাচ্ছে। এইভাবে আপনি করতে থাকুন আগামী আমার কথা না আসা পর্যন্ত। আপনি সফল হয়েছেন। আপনি আপনার নিজেকে খুব ধন্য ফিল করছেন। দমটাকে স্বাভাবিক করে দিন। শান্ত হয়ে বসে পড়ুন। মনটাকে শান্ত করে দিন। শ্বাসটাকে স্বাভাবিক করে দিন। দমটাকে ইচ্ছাকৃতভাবে নিবেনও না, ইচ্ছাকৃতভাবে ছাড়বেনও না। দমের ইচ্ছায় আসবে এবং দমের ইচ্ছায় যাবে। আপনি ফিল করুন আপনার মাথা থেকে কোমরের মেরুদণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত কোনো কিছু ফিল হচ্ছে কিনা। কোথাও শিরশিরি, কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও চুলকানি, কোথাও কোনো কিছু অনুভব যা হয় তা আপনি কিছুক্ষণ অনুভব করুন। আগামী কথা না বলা পর্যন্ত আপনার নিজেকে খুঁজুন। আপনাকে আরো গভীরে পৌঁছিয়ে দিতে আপনাকে এমন এক জায়গায় পৌঁছাবো যেখানে এখন আপনি অনুভব করছেন না তরল, না শীতল, না ঠান্ডা, না গরম। এমন একটা অবস্থায় আছেন। ভাসমান অবস্থায় হতে পারে, স্রোতধারায় অবস্থা হতে পারে, বায়বীয় হতে পারে। এমন একটা অবস্থায় আপনি নিজেকে ফিল করছেন। অন্তর থেকে খুব ধন্য ফিল করছেন। নিজেকে অনেক সুখী, হ্যাপি এবং জগতের সকল বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সকল কিছু থেকে এখন আপনি মুক্ত। আপনি এখন নিজেকে ফিল করছেন। হ্যাঁ, এটাই আপনি। আপনি নিজেকে অনুভব করছেন। এবার আপনি আপনার মন থেকে মনে মনে কল্পনা করুন আপনার চতুর্পাশে, আপনার চারিপাশে আপনার মা, বাবা, গুরু, ওস্তাদ, মুর্শিদ, চা দোকানদার, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, সেলুন দোকানদার, বাস ড্রাইভার, বন্ধু বান্ধব, কলেজ মেট, ফ্রেন্ড, যাদের সাথে পরিচিত আপনার আছে, অপরিচিত দাদা দাদি, নানা নানি, যাদের নাম মনে আছে, যাদের ছবি মনে আছে, সবাইকে আপনার চতুর্পাশে টান করুন। আমরা জগতের মধ্যে আমরা জানি যে আমরা সবাই যে এনার্জি আমাদেরকে দিয়েছে এবং আমরা যে এনার্জির মধ্যে আছি পরিবেশগত, সেটা অনেকটাই নেগেটিভ হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের দুঃখ, কষ্ট এবং সমস্যার সমাধান হচ্ছে না। তাই আমরা সবার কাছ থেকে যে হিউম্যানিটির যে নেগেটিভ এনার্জি আছে সেটা আমরা নিয়ে নিব এবং হিউম্যানিটির পজিটিভ এনার্জি আমরা সবার মধ্যে বিলিয়ে দেব। হিউম্যানিটির অর্থ হচ্ছে নম্রতা। আমরা নম্রতার এনার্জি সবাইকে, হয়তোবা এখানে প্রত্যেকটারই আমি আরো কিছু ইংরেজি শব্দের অর্থ বলবো যার অর্থ আপনারা অনেকেই জানেন। এখানে প্রত্যেকটা এনার্জি আমরা যে এনার্জিগুলো আমাদের প্রয়োজন সেই এনার্জিগুলো সবার কাছ থেকে নেগেটিভটা টেনে নিব। আমরা মনে মনে কল্পনা করব সবার মাঝখান থেকে হিউম্যানিটির এনার্জি সবার ভেতর থেকে লাল রঙের আমাদের মূলাধার চক্র দিয়ে আইএম বলে টেনে নিব, সবারেন্স বলে ছেড়ে দিব এবং কি ওখান থেকে একটা শক্তি ধরবো, ধরে উই আর বলে সবার মধ্যে ছেড়ে দিব, তারপর ওয়ান বলে থেমে যাব। ঠিক আছে, আমরা সবার মাঝখান থেকে হিউম্যানিটির নেগেটিভ এনার্জি মূলাধার চক্র দিয়ে প্রবেশ করিয়ে সহস্র দিয়ে বের করে ডিভাইন থেকে একটা হিউম্যানিটির পজিটিভ এনার্জি ক্রিয়েট করে আমরা সবার মধ্যে ছেড়ে দিয়ে আবার মিশে যাব। ঠিক আছে, আমরা এবার আমাদের দমের কর্মের শুরু করছি। পিওর সোভারেন্স ইন্টারডেল দ্য ক্রিয়েটর দ্য গ্রেট Asonic King together bring guard hotel on
I am we are one. 5197148. Humility. I am sovereign. We are one. I am sovereign. We are one. I am sovereign. We are one. এই ক্ষেত্রে যদি আপনি 2 সেকেন্ডের জায়গায় 4 সেকেন্ড ব্যবহার করতে চান, তাহলে আপনি গুনে গুনে যে সময়টা আই এম বলবেন 4 সেকেন্ড, সোভারেন্স বলে 4 সেকেন্ড ধরে রাখবেন, উই আর বলে মুখ দিয়ে 4 সেকেন্ডের দমটাকে ছেড়ে দিবেন এবং ছেড়ে দেওয়ার পর আবার 4 সেকেন্ড অবস্থান করবেন। এবার আমরা ফরগিভনেস, ক্ষমা। আমরা জগতে সব সময় ক্ষমা চেয়েছি, কিন্তু আজকে আমরা ক্ষমা করে দিব, আমরা ক্ষমা করব। তো যারা এখানে আমাদের সবাইকে দাঁড় করিয়েছি, সবার কাছ থেকে ফরগিভনেস, নেগেটিভটা মূলাধার চক্র দিয়ে টেনে নিব এবং পজিটিভটা মুখ দিয়ে ফু দিয়ে ছেড়ে দিব। উই আর ওয়ান। আই এম sovereign. We are one. I am sovereign. We are one. I am sovereign. We are one. তারপর হচ্ছে ভেলোর। ভেলোর হচ্ছে সাহস। আমাদের জগতে যে নেগেটিভ ভেলোর, সাহসের যে বিষয়টা আছে, সেইটাকে আমরা নেগেটিভটা টেনে নিব এবং পজিটিভটা আকাশ থেকে এনে সবার মধ্যে ছেড়ে দিব। আই এম sovereign. We are one. I am sovereign. We are one. I am sovereign. We are one. অ্যাপ্লিকেশন, করুণা, দয়া। অ্যাপ্লিকেশন বলুন একবার, তারপর আই এম sovereign. We are one. I am sovereign. We are one. I am sovereign.
We are one. আপনার মূলাধার চক্র দিয়ে সেই নেগেটিভ এনার্জিটাকে প্রবেশ করাচ্ছেন, বের করে দিয়ে সহস্রা দিয়ে তারপর আবার আপনি আকাশ থেকে একটা পজিটিভ এনার্জি এনে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তারপর হচ্ছে কম্প্রেশন, প্রশংসা, কৃতজ্ঞতা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আই এম sovereigns. We are one. I am sovereigns. We are one. I am sovereigns. We are one. তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সর্বভৌম অথবা সবার মধ্যে আমি আছি, একজনের প্রতি একজন আমি আছি, তুমি আমি, সবার প্রতি একটা মানবতা, সহনশীলতা। আই এম sovereigns. We are one. I am sovereigns. We are one. I am sovereigns. We are one. এবার আমরা একটা অ্যাঞ্জেল নাম্বার পাঠ করব 13 বার। 519714 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 এই নাম্বারটা যখনই আপনি চ্যান্ট করছিলেন আপনার সারা শরীরে একটা ভাইব্রেশন হচ্ছিল, আপনি হয়তোবা বুঝতে পারছেন। তাই এখন এটার মানে হচ্ছে আমার দ্বারা সবকিছু সম্ভব। তো এখন সেই সম্ভবটাকে আবার ক্রিয়েট করব। আই এম sovereigns. We are one.
I am sovereign. We are one. I am sovereign. We are one. যদি আপনার কর্মটা সম্পূর্ণ শেষ হয়ে থাকে তাহলে এইভাবেই আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকুন আর মনে মনে কল্পনা করুন আপনি যেখানে বসে আছেন এতক্ষণ যে 7টা ব্রাউচেল আপনি পাঠ করেছেন তার এনার্জি নেগেটিভটা যখন জগৎ থেকে নিয়ে পজিটিভটা সবার মধ্যে ছেড়ে দিয়েছেন এখন সেই পজিটিভ এনার্জিটা গোল্ডেন আলো হয়ে সবার মধ্যে আছে যে আলোটা আপনি দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দিত সব খুশি সবাই অনেক খুশি সবাই আপনার প্রতি সন্তুষ্ট আপনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন সবাই আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনি সবাইকে ভালোবাসেন সবাই আপনাকে ভালোবাসছে সবার প্রতি সন্তুষ্ট দেখে আপনি নিজে খুব কৃতজ্ঞ নিজের মনকে খুব উপলব্ধি করছেন অন্তর থেকে ধন্য ফিল করছেন এবং চতুর্দিকে সেই গোল্ডেন আলোর মধ্যে আপনি ডুবে আছেন চতুর্পাশে সেই গোল্ডেন আলো আপনাকে জড়িয়ে রাখছে যার আলো একটা সময় ধীরে ধীরে এত আলো হতে পারে যা গোটা এশিয়া মহাদেশ ঘিরে গেছে এবং সেই আলোটা ধীরে ধীরে আকাশের দিকে একদম আকাশ ছুঁইছে অবস্থা আর তখনই ওখান থেকে একটা সাদা রোশনি আলো ধীরে ধীরে আপনার শরীরে আপনার মাথার তালু দিয়ে প্রবেশ করছে এবং মাথা দিয়ে প্রবেশ করছে আপনার চোখ নাক মুখ গলা বুক তলপেট নাভি কোমর নিম্নাঙ্গ হাঁটু কবজি পায়ের পাতা নখ দিয়ে বের হচ্ছে আপনার প্রত্যেকটা চুলের আগা দিয়ে বের হচ্ছে আপনার প্রত্যেকটা লোম পশম দিয়ে প্রত্যেকটা অর্গান দিয়ে সেই সাদা জ্যোতি বেরিয়ে যাচ্ছে আপনি সেই সাদা জ্যোতির মধ্যে নিজেকে কিছুক্ষণ ধরে রাখুন এবং চতুর্পাশে সেই গোল্ডেন আলো ফিল করুন এইভাবে আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকুন আর তা উপলব্ধি করুন আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেকটাই সফল হয়েছেন আপনি নিজেকে নিজের মতো করে জানার জন্য আপনি নিজেকে প্রস্তুত করেছেন আপনাকে এই যাত্রায় অসংখ্য ধন্যবাদ এখন আপনার এই সুরক্ষা শক্তিটাকে আপনার পাশে যে শক্তিটা আছে এবং আপনার শরীরে যে শক্তিটা আছে সেটাকে একটা লক করে দিন যেন আগামী 24 ঘন্টা আপনার মধ্যে সেই শক্তিটা থাকে আপনার মধ্যে যে সাদা আলো প্রবেশ করছে এবং চতুর্পাশে গোল্ডেন আলোটাকে একটা গোল করে অথবা আপনার ডানে 4 ফুট বামে 4 ফুট সামনে 4 ফুট পেছনে 4 ফুট মাথার উপর থেকে 4 ফুট এবং পায়ের নিচ থেকে 4 ফুট সর্বদিকে 4 ফুট করে একটা ব্যারিকেড দিয়ে লক করে দিন যেন আগামীকাল 24 ঘন্টা পর্যন্ত সেই শুভ শক্তি আপনার মধ্যে অ্যাক্টিভেট থাকে আপনার লক হয়ে গেছে আপনি এখন সুরক্ষিত এবার 2টা হাত বুকের উপর জয়গুরুর মতো বুকের উপর চেপে ধরুন মাঝখানের 2টা তালু যেন একসাথে স্পর্শ না হয় মাঝখানে একটু ফাঁকা রাখবেন যেন একটা বল রাখা হয়েছে এমন একটা ভাব এবার আমার সাথে বলুন হে পরম ঈশ্বর হে দয়াময় প্রভু আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ইয়া রাসূলুল্লাহ ধন্যবাদ ইয়া হাবিবাল্লাহ ধন্যবাদ হে আল্লাহ ধন্যবাদ ইয়া রহমান ধন্যবাদ ইয়া রহিম ধন্যবাদ ইয়া রাসূলুল্লাহ
ধন্যবাদ ইয়া হাবিব আল্লাহ, ধন্যবাদ ইয়া মা ফাতেমা, ধন্যবাদ ইয়া হজরত আলী, ধন্যবাদ ইমাম হাসান, ধন্যবাদ ইমাম হোসাইন, ধন্যবাদ আমার মুর্শিদ কেবলা। আপনার যে গুরু আছে, মুর্শিদ আছে, মুর্শিদের নাম বলুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানান আপনার শিক্ষাগুরুকে, যার মাধ্যমে আজকে আপনি এই শিক্ষা পাচ্ছেন, এই ক্লাস পাচ্ছেন, দমের প্র্যাকটিস পাচ্ছেন। যদি আমি হয়ে থাকি তাহলে বলুন যে আমার শিক্ষাগুরু গাজী কামাল বালিনা এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানান আপনার মাকে নাম নিয়ে, যে আমার মা অমুক এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানান আপনার বাবাকে নাম নিয়ে, আমার বাবা এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানান আপনার পাড়ার প্রতিবেশীকে, ধন্যবাদ জানান আমার উস্তাদ গুরু সবাইকে, ধন্যবাদ জানান আপনার পরিবেশকে, ধন্যবাদ জানান 18,000 মাতৃক, ধন্যবাদ জানান 18,000 মাতৃকার, ধন্যবাদ জানান আপনি যেখানে বসে আছেন সেই পরিবেশটা। সবার শেষে ধন্যবাদ জানান আপনার নিজেকে, যে আমি অমুক এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। তারপর দুইটা হাত উপরের দিকে আস্তে আস্তে উপরের দিকে উঠান, মাথার দুই পাশে প্রার্থনার মতো একদম উঁচুতে উঠে বলুন, হে পরমেশ্বর, হে দয়াময় প্রভু, আপনি আমাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আমাকে দিয়ে তাই করান। হে পরমেশ্বর, হে দয়াময় প্রভু, আমি আপনার সন্তান হিসাবে আপনি আমাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আমাকে দিয়ে তাই করান। হে পরমেশ্বর, হে দয়াময় প্রভু, আমি আপনার সন্তান হিসাবে জগতে যে সেবা, যে কর্মের জন্য পাঠিয়েছেন সেটি আমাকে দিয়ে করান। হে পরমেশ্বর, হে দয়াময় প্রভু, আমি আপনার সন্তান হিসাবে জেগে উঠেছি, আপনি আমাকে জেগে তুলেছেন, এবং আমি যেন আপনার অন্যান্য পুত্রদেরকে জাগিয়ে তুলতে পারি আমাকে সে পজিটিভ এনার্জি দিয়েছেন। হে পরমেশ্বর দয়াময় প্রভু, আমি নিজেকে জাগিয়ে তুলছি এবং আমি আপনার অন্যান্য পুত্রদেরকেও জাগিয়ে তুলছি। এবার দুইটা হাতকে নিচের দিকে এভাবে যদি পারেন আপনি কিছুক্ষণ ধরে রাখুন, এবং আপনার নিজের প্রার্থনাগুলোকেও ধীরে ধীরে কিছু অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার মতো করে। 2-4-5 মিনিট আপনি এখানে ধরে রাখুন যদি সম্ভব হয়। তারপর আপনার হাতটাকে ধীরে ধীরে আবার বুকের উপরে দুইটা হাতকে একসাথে আনুন, একসাথে পুরুন, একটু দুইটা হাত একসাথে ঘষুন, কিছুক্ষণ ঘষাঘষি করুন। তারপর চোখে, মুখে, কপালে স্পর্শ করুন এবং সারা শরীরে স্পর্শ রেখে আপনি মেসেজ করে দিন। তারপর ধীরে ধীরে আপনার চোখ খুলে আপনার জগতে ফিরে আসুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি আগামীকাল এবং আগামী সময়টা আপনার শুভ এবং সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে, আমি গাজী কামাল বালিনার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।